ফিরাউনের স্ত্রী আসিয়াকে পাথর মেরে মেরে সর্বশেষ হত্যা করা হয়েছে। ওই জাহেলি আরব সমাজের রীতিনীতি তোমার দলের ভিতরে থাকে, তুমি সেই দল কিভাবে করতে পারো? সেজন্য বলি, দল করেন। কার দল? দল করতে হবে আমাদের একটা দল কি করতে হবে? করতে হবে, কিন্তু সেই দল হবে কার দল? গণতন্ত্র। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনাই, এরাই এক কথায় যারা গণতন্ত্রের সাথে সম্পৃক্ত আছে তাদের কোন দল করা যাবে? কোন দল করা যাবে এই মুহূর্তে। মানে গণতন্ত্রের মাধ্যমে যারা দলাদলি করতেছে এদের ভিতরে শুধু হিংসা বিদ্বেষ, অপর দলের মানুষকে ওরা মানুষই মনে করে না, পশু মনে করে। আপনি দেখেছেন কিনা পাথর মেরে? আমরা তো আজীবন শুনে এসেছি যে ফিরাউনের স্ত্রীকে পাথর মেরে হত্যা করা হয়েছে। এটা শোনার পরে আমরা কাঁদি। আমরা কি করি? কাঁদি। আর প্রকাশ্যে আমাদেরকে দেখিয়ে দিয়েছে একটা দল, ওই দলের নামও বলা যাবে না, মানুষের ভয়ের ভিতরে, ত্রাসের ভিতরে রেখে দিয়েছে। ওই দলের নাম বললে ওই দলের লোকেরা আমাকে মারতে আসবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এমনিতেই জান্নাতে যাবে? তোমরা কি মনে করছো এমনিতেই জান্নাতে যাবে? তোমাদের উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে। তোমাদের উপরে ওই পূর্ববর্তীদের উপরে যেরকম জুলুম, নির্যাতন, নিপীড়ন এসেছিল, ক্ষুধার ভয়, জালেমের জুলুমের ভয়, কাফের মুশরিকদের হত্যার ভয় যেরকম ছিল তাদের উপরে, এক সময় তারা বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, কখন আসবে তোমার সাহায্য? ওরা বলতে বাধ্য, কারা? রাসূলগণ, সাহাবা কিরামরা, তারা বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, কখন আসবে তোমার সাহায্য? ওদেরকে ভয়ের উপরে রাখা হয়েছিল, ত্রাসের উপরে রাখা হয়েছিল, বিভিন্ন রকম ভয়। আজকে ওই দলেরা যে দল আসে যাদের ক্ষমতা একটু বেশি, তারা কি করে? সাধারণ মানুষদেরকে ভয়ের ভিতরে রাখে, ত্রাসের ভিতরে রাখে না? তুমি বলো, যত পারো বলো, দলের নাম উল্লেখ করো না। আছে না নাই? দলের নাম উল্লেখ করবে না মানে তোর বাপও যদি অন্যায় করে, তোর বাপের নাম ধরে কথা বলবে, আমার বাপ এই অন্যায় করেছে। তোর বাপও যদি কথা বলে, কোন দল? কেনা দল তোর? ওই দল জাহান্নামে নিয়ে চলে যাবে তোদের। ওই দল তোদের কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে চলে যাবে। মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহ তোমার সাহায্য? কখন আসবে? আমরা তো মার খেতে খেতে অস্থির হয়ে গেলাম। আমরা তো ভয়ে, ক্ষুধার ভয়ে, জালেমের জুলুমের ভয়ে, মুশরিকদের হত্যার ভয়ে আমরা তো আর সহ্য করতে পারছি না। আল্লাহ কখন আসবে তোমার সাহায্য? আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে জানিয়ে দিলেন, আলা ইন্না নাসরুল্লাহিল করিব। আল্লাহু আকবার। আলা ইন্না নাসরুল্লাহিল করিব, নিশ্চয় আল্লাহর সাহায্য অতীব নিকটে। সুবহানাল্লাহ। তুমি আজকে দেখতেছো যে কাফের মুশরিক বেদিনরা তোমার উপরে চেপে বসেছে, ক্ষমতাশালী শক্তিশালী দলের নেতা কর্মীরা তোমার উপরে চেপে বসেছে। আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আল্লাহ একদিন দেখবা যেরকম স্বৈরাচারী সরকার হাসিনাকে যেরকম তাড়িয়েছে, আওয়ামী লীগ সরকার যেরকম তাড়িয়েছে, এইভাবে করে এদেরকেও তাড়ানো। কত সুন্দর একটা দেশ পাইলাম 5ই আগস্টের পরে, কত সুন্দর একটা দেশ পাইলাম। এই দেশের ভিতরে এরকম হবে কেন? এরকম হচ্ছে কেন? আমার পরামর্শ হলো, যেই দল এভাবে করে প্রকাশ্যে খুন করতে পারে, রাহাজানি করতে পারে, যেই দল কুফরের সাথে সম্পৃক্ত হতে পারে, সেই দল কোনো মুসলমান করতে পারে না। হবে আল্লাহর দল। আল্লাহর পবিত্র কোরআন এবং সহিহ হাদিস প্রচার করব, আর কিছু দরকার নেই আমাদের।